আসসালামু আলাইকুম মাই ডিয়ার এইচএসসিয়ান শিক্ষার্থীরা। আজকের ক্লাসে তোমাদেরকে আমরা শিখাবো দাব্যতা গুণফল কেএসপি নির্ণয়ের যে শর্টকাট নিয়ম আছে সেইটা, মানে তুমি এমসিকিউতে আসলে কিভাবে দ্রুত নির্ণয় করতে পারবা। তো এখান থেকে আমাদেরকে একটা সূত্র পড়তে হবে। দেখো, এমপি এনপি মানে এনপি এন কিউ ইকুয়াল টু যেটা হবে, ধরো এটা দেয়া আছে তোমার, এখান থেকে আমরা এটার কেএসপি বের করব, এমপি এন কিউ। তো এটা বের করার জন্য তোমাকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ভালো করে বুঝো। আমরা যেভাবে মানে সূত্রটা বলবো, এখানে দেখো এম এর সাথে যেটা আছে পি, তো তুমি জাস্ট এইভাবে মনে রাখবা, আমার উপরেই আমি, আর হচ্ছে তোমার উপরে তুমি, এস এর উপরে তুমি আর আমি। বুঝতে পারছো? মানে ব্যাপারটা হচ্ছে, এখানে যে ফার্স্ট এম আছে, এম এর সাথে যেটা আছে মানে কত মোল আছে বা কয়টা এম আছে এটা বোঝাবো নর্মালি। তো এখানে পি আছে, তাই না? তো সহজ কথা হচ্ছে, এখানে যেটা থাকবে সেটাকে ডাবল লিখতে হবে, আবার এখানে যেটা থাকবে সেটাকে ডাবল লিখতে হবে, আর এস এর উপরে দুটাকে যোগ করে দিতে হবে। সহজ কথা হচ্ছে, তুমি এইভাবে মনে রাখবে, আমার উপরে আমি, তোমার উপরে তুমি, এস এর উপরে তুমি আর আমি, দুজনের যোগফল। বুঝতে পারছো? আচ্ছা, আমরা আরো ক্লিয়ার করে দিব, তুমি হয়তো বুঝো নাই এখনো, বাট ক্লিয়ার হয়ে যাবে, ধৈর্য ধরে ক্লাসটা করো, ইনশাল্লাহ ক্লিয়ার হবেই হবে। দেখো, তো কথা হচ্ছে যে স্যার এখানে দাব্যতার তো কোনো একক নাই, এবার যদি কখনো পরীক্ষাতে একক নির্ণয় করতে বলে, তো একক নির্ণয় করার নিয়ম হচ্ছে, টোটাল একক হচ্ছে মোল পার লিটার, এর উপরে পি প্লাস কিউ, মানে এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এককের উপরে চলে আসবে যদি একক নির্ণয় করতে বলে। প্রকৃত অর্থে একক নাই, বাট যদি একক নির্ণয় করতে বলো তাহলে তোমাকে এই এককটা নির্ণয় করতে হবে। চলো এই সূত্রটাকে আমরা একটু ভালো করে বুঝি। তুমি দেখো এখানে এফি ও এইচ মানে হচ্ছে তোমার ফেরাস, মানে এটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড, ঠিক আছে? তো ফেরাস হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ফলো করো, তোমার কি হবে বলো তো, একটু ভালো করে বুঝো। এখানে কয়টা আছে বলো, এফি কয়টা আছে, মানে কত অণু আছে এফি বলো তো? তুমি অবশ্যই দেখতে পাচ্ছ এখানে একটা আছে। তাহলে ফার্স্টে এম এর সাথে যেমন পি ছিল, পি কে আমরা পি এর উপরে পি লিখছিলাম, এখানে এফি কিন্তু একটা আছে, মানে ওয়ান। এফি কত কয়টা আছে? একটা আছে, সুতরাং আমি ওয়ান লিখবো। তো আমার উপরে তো আমি, এখানে যেহেতু পাওয়ার আছে ওয়ান মনে করো, তো ওয়ানের উপরে কত হবে? ওয়ানই হবে। ওএইচ এখানে কয়টা আছে বলো তো, হাইড্রোক্সাইড কয়টা আছে বলা হচ্ছে না, তিনটা আছে। তো তিনের উপরে তিন হবে, যেমন দেখো কিউ এর উপরে কিউ হয়েছিল, তো ওয়ানের উপরে ওয়ান, থ্রির উপরে থ্রি। তারপরে এস এর উপরে তুমি আর আমি, মানে পি প্লাস কিউ ছিল, তাহলে এখানে কি হবে? ওয়ান প্লাস থ্রি হবে। আমি কি বুঝাইতে পারছি সূত্রটা? এখানে এফি কয়টা আছে ভাইয়া? এফির সাথে মানে কত আছে, মানে মানে ওয়ান, তাহলে জাস্ট কি লিখবো? ওয়ানের উপরে ওয়ান। ও এইচ মানে হাইড্রোক্সাইড একটা আয়ন, এই আয়নটা কয়টা আছে এখানে? তিনটা আছে, এই জন্য থ্রির উপরে থ্রি। এরপর এস লিখবা, এস এর পরে তুমি এই দুইটাকে জাস্ট যোগ করে দিবা। তো ফাইনালি যেটা হচ্ছে, তিনের উপরে তিন মানে সাতাশ, আর ওয়ানের উপর ওয়ান মানে তো ওয়ানই হয়, লিখতে হয় না, তার মানে সাতাশ। এখানে এস এর উপরে কত হবে? ফোর। তার মানে দাব্যতা বা কেএসপি যেটা হইলো সাতাশ এস ফোর, ঠিক আছে? তো এখান থেকে আমরা কেএসপি কিন্তু দেখো কত সহজে নির্ণয় করতে পারলাম শর্টকাট ট্রিকের মাধ্যমে, যে সাতাশ এস টু দি পাওয়ার ফোর। চলো আমরা যদি এইটার কেএসপি বের করতে চাই, আমার মনে হয় এবার তোমরা পারবা। কেমনে পারবা বলো তো? কেমনে পারবা বলো? খুবই সহজ বাচ্চারা, দেখো এখানে কি করবা, টু আছে তো কি করবা, টু এর উপরে টু, আমার উপরে আমি, তারপরে ভাইয়া ওয়াই কয়টা আছে? তিনটা, মানে তোমার উপরে তুমি, এস এর উপরে তোমার আর আমার যোগফল, কাহিনী শেষ। তার মানে কত হবে বলো তো, দুই দুগুণ চার, আর তিনের উপরে সাত, মানে সাতাশ। চার গুণন সাতাশ, এস এর উপরে পাওয়ার কত হচ্ছে? ফাইভ। এটা গুণ করলে মেবি 108 হবে। 108 এস টু দি পাওয়ার ফাইভ, এটাই হচ্ছে আমাদের এইটার কেএসপি। কথা কি বুঝছো? এখন যদি এটার তোমার একক বের করতে বলে, তো তুমি একক কেমনে বের করবা বলো তো? একক বের করার জন্য কি লিখবা? ওই যে মোল লেখা আছে, ভালো করে ফলো করো, একক তো মোল পার লিটার, এর উপরে কি বলা আছে ভাইয়া? যে পি প্লাস কিউ। তো দেখো এখানে আমার পি প্লাস কিউ এর স্থানে কি আছে? টু প্লাস ফাইভ। টু প্লাস ফাইভ মানে কত? থ্রি। সরি, টু প্লাস থ্রি মানে ফাইভ, ভুলভাল হচ্ছে। টু প্লাস থ্রি মানে কত? ফাইভ। তার মানে এখন আমাদের যেটা হয়েছে এখানে দেখো, মোলের উপরে কত হবে, পাওয়ারটা যদি ভেঙে দিই ফাইভ, আর পার লিটারে কত হবে? মাইনাস ফাইভ হবে। ভেঙে লিখলাম তাই, দুটো আলাদা জিনিস নেই, যেটা ভেঙে ভেঙে লিখছি। তো এটাই হচ্ছে আমাদের একক। তো আশা করি তুমি একক বের করা শিখে গেছো, আর শর্টকাটে তুমি কেএসপিটা বের করা শিখে গেছো। তোমাকে যদি এখান থেকে কেএসপি বের করতে বলে, তুমি কি পারবা না? ক্যালসিয়াম কয়টা আছে ভাইয়া বলো তো? এখানে তিনটা। তাহলে আমার উপরে আমি, তারপরে ফসফেট কয়টা আছে? দুইটা আছে না? তাহলে তোমার উপরে তুমি, মানে দুইয়ের উপরে দুই হবে। আর এসের উপরে কি হবে ভাইয়া? তুমি যোগ আমি, কাহিনী শেষ, হিসাব করে চলে আসবে।
সিলভার সালফেট। তো এখানে দেখো সিলভার কয়টা আছে? দুইটা। তো কি করবো, আমার উপরে আমি সালফেট কয়টা আছে? সালফেট কিন্তু একটা যৌগমূলক, এখানে জাস্ট একটাই আছে, তাই না? তো এটা তো তোমরা জানো। তারপরে ওয়ানের উপরে ওয়ান, সব মিলে কি হবে? এসের উপরে তুমি আমি যোগফল। তো যত হচ্ছে 2 × 4 s⁻5, এটা মানে এটা হচ্ছে। তো এইভাবে তুমি কিন্তু চাইলে শর্টকাটে আরামসে কেএসপি বের করতে পারো। আর আমরা তো আগের ক্লাসে শিখে আসছি কেএসপি মানে এটা, আর কেআইপি মানে কত, এস এর জায়গায় শুধু এক্স হবে। এগুলো তোমাদেরকে বুঝাইছি না? এখন যদি তোমাকে এখানে একক বের করতে বলো, তুমি কি একক বের করতে পারবা না? কি লিখবা? মোল পার লিটার। এর উপরে তোমার কি হবে বলো তো? এই যে যোগফল যেটা আছে সেটাই বসে যাবে, 2+3। যদি একক লাগে না, যদি কখনো বলে দেয়, তাহলে মোল টু দি পাওয়ার 5 হবে, আর লিটারের উপর -5 হবে। তো এটাই হচ্ছে তোমার শর্টকাট ট্রিক। সবগুলোতে বের করে ফেললাম আমরা। তো আশা করি তুমি শর্টকাট ট্রিকটা অনেক ভালো করে বুঝে গেছো, তাই না? যে কিভাবে তুমি সহজে দাব্যতা বের করতে পারবা যে কোনো সমীকরণ থেকে। যে কোনো বিক্রিয়া দিক না কেন, তুমি আরামসে মুহূর্তের মধ্যে বের করতে পারবা। ক্লাসটি যদি বুঝতে পারো তাহলে সবাইকে ধন্যবাদ, আর যদি না বুঝতে পারো তবুও ধন্যবাদ, তুমি ক্লাসটি দেখছো। আর না বুঝলে আমাকে একটু দয়া করে বলবা, আমি অবশ্যই কিন্তু বুঝাই দেবো, কারণ আমি যাদেরকে পড়াই 100% ক্লিয়ার করে দিই। কারণ এক ভিডিওতে নাও হতে পারে, বাট আমাকে তোমাকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে সেটা ক্লিয়ার।